রেডি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডিগ্রি সম্পর্কে। ডিগ্রি আজকে আমরা একটু ভিন্ন ধর্মী উপায়ে শেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। ডিগ্রি হলো অ্যাজেক্টিভের রূপভেদ। তো ডিগ্রিতে আমরা মেইনলি অ্যাজেক্টিভের বিভিন্ন রূপ নিয়ে কার্যক্রম পরিচালনা করে থাকি। আচ্ছা, ডিগ্রি প্রধানত তিন প্রকার। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। আমাদের ডিগ্রি কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা, ডিগ্রি শুরু করার আগে আমরা একটা চার্ট আগে দেখে নেব। পজিটিভ ডিগ্রিতে যদি অ্যাজ থাকে, কম্পারেটিভ ডিগ্রিতে নট মোর দেন, নট লেস দেন ব্যবহৃত হয়। সুপারলেটিভ ডিগ্রি এটার পরিবর্তন হয় না। যদি পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে, কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার, দেন অল আদার ব্যবহার করা হয়। আর সুপারলেটিভ ডিগ্রিতে দা। পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার অথবা অন অফ দ্য ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, এটা একটু সবাই খাতায় তুলে নেবে। আচ্ছা, এবার আসি ডিগ্রির কিছু ট্রিক্স নিয়ে। ডিগ্রির ট্রিক্সগুলো আমরা পড়ব, পরবর্তীতে আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা। নো আদার, ভেরি ফিউ সর্বদা সেন্টেন্সের শুরুতে বসে। কোথায় বসে? শুরুতে। দা, অন অফ দ্য সেন্টেন্সের অ্যাজেক্টিভের পূর্বে বসে। দেন এনি আদার, দেন মোস্ট আদার অ্যাজেক্টিভের পরে বসে। নো আদার, ভেরি ফিউ এর পরে সবসময় বাটখারা বসাবো। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ডিগ্রির কিছু ট্রিক্স। এগুলো আমরা একটু মনে রাখবো, পরবর্তীতে আমরা আলোচনা করব। আসি, এইটা কি বলতো? এটা একটা কি আমাদের দাড়ি পাল্লা। এটা কি আমাদের দাড়ি পাল্লা। দাড়ি পাল্লায় ধরো আমরা একটা দাড়ি পাল্লায় লবণ মাপতে যাচ্ছি। কি পরিমাপ করতে যাচ্ছি? লবণ পরিমাপ করতে যাচ্ছি। আমি এক সাইডে দাড়ি পাল্লার লবণ নিব, আর এক সাইডে কি নিব? বাটখারা নিব। মাঝখানে আমার এই হাতলটা থাকবে, যেটা আমি ধরবো এবং দুইটাকে কি করব? সমান করার চেষ্টা করব, তাই না? এটাই তো করি আমরা দাড়িপাল্লায়। দাড়িপাল্লায় এই হাতলটা ধরে আমরা একদিকে লবণ দিই, আর একদিকে কি দেই? বাটখারা দিই। দিয়ে আমরা দাড়িপাল্লাটাকে সোজা করে মাপার চেষ্টা করি। ডিগ্রিতেও আমরা ঠিক সেম কাজটা করব। ডিগ্রিতেও সেম কাজটা করব। আমাকে মেইনলি ডিগ্রিতে যখন পরিবর্তন করি, চারটা জিনিসের পরিবর্তন করতে হয়। কি কি চারটা জিনিস? আসো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে বুঝতে পারবো। ধরো একটা সেন্টেন্স আমার দেয়া আছে। এটা কি? পজিটিভ সেন্টেন্স দেয়া আছে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এই সেন্টেন্সটায় পজিটিভে দিয়ে তোমাকে বলছে কম্পারেটিভ বা সুপারলেটিভ করো। তুমি সেক্ষেত্রে কিভাবে পরিবর্তন করবে? আমি কি বললাম? চারটা ধরনের পরিবর্তন আমাকে নিয়ে, চারটা জিনিস নিয়ে আমাকে কাজ করতে হয়। প্রথমত আমাকে যেটা নিয়ে কাজ করতে হয় সেটা হচ্ছে একটা আমার কি কম্প্যারিজনের একটা কিছু থাকে। নো আদার থাকতে পারে, দেন এনি আদার থাকতে পারে, অথবা দা থাকতে পারে। এরপরে আমার কি একটা সাবজেক্ট, একটা অবজেক্ট থাকে। একটা সাবজেক্ট, একটা অবজেক্ট থাকে। আর একটা জিনিস পরিবর্তন হয়, সেটা হচ্ছে আমার কি অ্যাজেক্টিভ থাকে। এই সাবজেক্ট এবং অবজেক্টটাকে আমি দাড়িপাল্লার লবণ আর বাটখারা হিসাবে কল্পনা করব। আর এই মাঝের যে অ্যাজেক্টিভটা, এই অ্যাজেক্টিভটাকে আমি কি দাড়িপাল্লার যে হাতলটা আছে, যেটা আমরা ধরে থাকি, সেটার হিসাবে কল্পনা করব। এখন লবণ কোনটাকে ধরব? লবণ কোনটাকে ধরবো? এটা খুবই ইম্পর্টেন্ট। লবণ ধরবো আমরা যেটা আমার একক থাকবে, একটা থাকবে, অর্থাৎ যাকে তুলনা করা হবে। সেটা হতে পারে কারো নাম বা হতে পারে কোনো প্রোনাউন। আরেকটা অংশকে যেটা যার সাথে তুলনা করা হবে বা যাদের সাথে তুলনা করা হবে। এখানে যেমন হিকে বয় ইন দ্য ক্লাসের সাথে তুলনা করা হয়েছে। এই বয় ইন দ্য ক্লাসকে আমি ধরবো কি? বাটখারা। ক্লিয়ার? লবণ ধরবো কাকে? প্রোনাউন যেটা থাকবে বা একক যেটা থাকবে বা নাম যেটা থাকবে, তাকে আমি ধরবো লবণ। আর যে আমার ইয়াটা থাকবে, আরেকটা যে অংশ থাকবে, আরেকটা যে আমার সাবজেক্ট বা অবজেক্ট থাকবে, সেটাই হচ্ছে আমার কি? বাটখারা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো। আমাদের প্রথম আমরা এখানে নিয়ম বলেছিলাম যে নো আদার বা ভেরি ফিউ এর পরে সবসময় কি হয়? বাটখারা বসাবো। এই যে দেখো নো আদার, নো আদারের পরেই আমার বাটখারাটা আছে না? বয় ইন দ্য ক্লাসকে আমি কি হিসেবে ধরছি? বাটখারা হিসেবে ধরছি। আছে? আচ্ছা, আমি যখন কোনো বাটখারা বা লবণ বসাবো, তারপর মাঝে কিন্তু আমার কি থাকতে হবে? হাতলটা থাকতে হবে, অ্যাজেক্টিভ থাকতে হবে। এবং সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট বা অবজেক্ট
বা সাবজেক্ট হিসাবে আমি যাকে বসাবো, সোজা কথায় সাবজেক্ট হিসাবে যাকে বসাবো তারপরে অবশ্যই কিন্তু একটা ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? ভার্ব থাকতে হবে। আচ্ছা, অ্যাজ এর মাঝে সবসময় আমার অ্যাডজেক্টিভটা বসে যখন আমার পজিটিভ ডিগ্রি হয়। ওকে, তো এখন আমি পরিবর্তন করব, পজিটিভ থেকে কম্পারেটিভে করব। সব সময় মনে রাখতে হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে, কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে আমার লবণটা শুরুতে আসে। সবার প্রথমে লবণটা কোথায় আসবে? কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে আমাকে লবণ যেটা থাকবে, একক প্রোনাউন যেটা থাকবে বা নাম যেটা থাকবে সেটা কোথায় আসবে? শুরুতে আসবে। বসাইলাম। এরপর আমার কাজ কি? আমার একদিকে যদি লবণ বসানো হয়, এরপর আমি কি করব? নাউন সাবজেক্ট যেটা আমি বসাবো, সাবজেক্ট যেটা বসাবো, সাবজেক্টের পরে কি বসাইতে হয়? অলওয়েজ ভার্ব বসাইতে হয়। আমি সাবজেক্ট অনুযায়ী ইজ ভার্বটাকে বসাইলাম। আমার একদিকে কি বসানো শেষ? লবণ বসানো শেষ। এখন আমি কি বসাবো বলো তো? মাঝের আমার হাতলটা বসাবো। এই হাতলটাকে অ্যাডজেক্টিভটা। এখন অ্যাডজেক্টিভ আগে বসাবো নাকি দেন এনি আদার বা দা আগে বসাবো? তারও সলিউশন হচ্ছে এখানে। দা অন অফ দ্য সেন্টেন্সের অ্যাডজেক্টিভের পূর্বে বসে, আর দেন এনি আদার, দেন মোস্ট আদার অ্যাডজেক্টিভের পরে বসে। এগুলো কিন্তু অতিরিক্ত অংশ হিসেবে বসে, তাই না? তো এই অ্যাডজেক্টিভের কোথায় বসবে? পরে বসবে। তাই আমার এই অ্যাডজেক্টিভ যেটা ছিল, গুড অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, সেটা আমি বসাইলাম মাঝে। তারপরে আমি কি বসাইলাম? দেন এনি আদার বসাইলাম, এবং দেন এনি আদার যখন আমার মাঝেরটা বসানো শেষ, এরপর আমি বাটখারাটা বসাই দেবো। বাটখারা যেটা ছিল বয় ইন দ্য ক্লাস বসাই দিলাম। অর্থাৎ আমি কি কি পরিবর্তন করলাম? আমাকে সর্বপ্রথম লবণটাকে কম্পারেটিভ এবং কি সুপারলেটিভের ক্ষেত্রে লবণটাকে সবার আগে নিয়ে যেতে হবে। ওই লবণ অনুযায়ী একটা ভার্ব বসাইতে হবে। হ্যাঁ, ভার্ব নর্মালি দেয়াই থাকে, ভার্বটা আমি বসাই দেব। তারপর আমাকে কি করতে হবে? দাঁড়িপাল্লার হাতল ধরতে হবে। এখন ওই হাতলটা আগে বসবে নাকি দা অথবা দেন এনি আদার আগে বসবে? এটা কিভাবে করব? এই যে আমি ট্রিক্সটা মাথায় রাখবো যে দেন এনি আদার, দেন মোস্ট আদার অ্যাডজেক্টিভের কোথায় বসে? পরে বসে। তো আমার হাতলটা যখন বসাবো, আমার যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা বসাবো, তারপরে আমি কি বসাবো? দেন এনি আদারটা বসাই দিব। আমি যখন আমার হাতল বসানো শেষ, এবার আমি কি বসাবো বলো তো? বাটখারাটা বসাবো। এই বয় ইজ ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, এটা আমাদের কি? বাটখারা বসাই দিলাম। সুপারলেটিভের ঠিক সেমভাবে সুপারলেটিভে আমি কি করলাম? আমার যে কি লবণটা ছিল, এই লবণটাকে আমি সবার প্রথমে দিলাম। ওই লবণ অনুযায়ী একটা ভার্ব বসাইলাম। তারপর দেখো এখানে আমার বলা আছে দা অন অফ দ্য সেন্টেন্সের অ্যাডজেক্টিভের কোথায় বসে? পূর্বে বসে। আমার তো এখন অ্যাডজেক্টিভটা বসানোর কথা, তাই না? কিন্তু আমি বললাম কি অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে এবং অন অফ দা বসে। তাই এখানে দাটা কোথায় বসবে? সুপারলেটিভে আমার দা আনতে হয়। আমি এই যে শুরুতে বলছিলাম যে আমার সুপারলেটিভের ক্ষেত্রে যদি আমার পজিটিভে নো আদার থাকে, সুপারলেটিভের দা বসে। এই দাটা আমার কোথায় বসবে? এই বেস্ট যে অ্যাডজেক্টিভটা আছে আমার, এই অ্যাডজেক্টিভের পূর্বে বসবে। এই বেস্ট যে অ্যাডজেক্টিভটা আছে তার পূর্বে বসবে, এবং তারপরে আমি কি বসাই দিলাম? বাটখারাটা বসাই দিলাম। হয়ে গেল, আমার কাজ শেষ। অর্থাৎ আমাকে মূলত 3টা কাজ করতে হয়। আমাকে প্রথমে আমার লবণটা বসাইতে হয়, মাঝখানে আমার হাতলটা বসাইতে হয়, ওই হাতলের জায়গায় দা অথবা কি দেন এনি আদার বসে, তাই না? ওই হাতলের সাথেই কিন্তু একটা আগে একটা পরে, কোনটা আগে কোনটা পরে আমাকে ডিগ্রি ট্রিক্স অনুযায়ী মনে রাখতে হবে। তারপর লাস্টে আমি বাটখারা বসাই দেবো, কাজ শেষ। এটাই হচ্ছে আমার ডিগ্রি পরিবর্তন। চলো আরেকটার মাধ্যমে দেখি। দেয়া আছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। কোন ফর্মে দেয়া আছে? সুপারলেটিভে দেয়া আছে। কি দেখে বুঝলাম? অন অফ দ্য দেখে বুঝলাম। এই দেখো, দা অন অফ দ্য কোথায় থাকবে? সুপারলেটিভে থাকবে। তখন আমার পজিটিভে কি আনতে হবে? ভেরি ফিউ আনতে হবে। কম্পারেটিভে দেন মোস্ট আদার আনতে হবে। আর ভেরি ফিউ সর্বদা দেখো কি বলা আছে? নো আদার এবং ভেরি ফিউ সর্বদা সেন্টেন্সের শুরুতে বসে, এবং নো আদার ভেরি ফিউ এর পরে সবসময় বাটখারা বসাবো। আমি সবসময় লবণ বসাই কম্পারেটিভ এবং সুপারলেটিভে, কিন্তু যখন আমি পজিটিভ বসাবো তখন বাটখারাটাই আমার আগে আসবে। কেন? এই নো আদার বা ভেরি ফিউ এর পরেই সেটা আসবে। ঠিক আছে? আচ্ছা, এই নো আদার বা ভেরি ফিউ সবার শুরুতে বসে, তাই আমি ভেরি ফিউটা সবার আগে আনলাম। অন অফ দ্য ছিল, এই জন্য ভেরি ফিউ আনলাম। ঠিক আছে? যদি শুধু দা থাকতো তখন কি নো আদার আনতাম। ওকে, এবার আসি বয়েজ ইন দ্য ক্লাস। আমার যে বাটখারাটা ছিল বয়েজ ইন দ্য ক্লাস, এই যে লাস্টের বাটখারাটা, ওটাকে আমি শুরুতে নিয়ে আসলাম। এবার আমার কি কাজ? কি দেখো, আমি আমার বাটখারা বসাইলাম। এখন আমার কাজ কি? হাতলটা বসাবো। আমার বাটখারা বসানোর পরে অবশ্যই কিন্তু আমাকে ভার্ব দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গাটা একটু মিস্টেক হয় অনেকের, যে ভার্বটা আসলে কি ইজ হবে না আর হবে।
মনে রাখতে হবে যদি ভেরি ফিউ হয় সেক্ষেত্রে ভার্ব আর হবে, আর যদি নো আদার হয় সেক্ষেত্রে ভার্ব ইজ হবে। দেখবা যদি নো আদার থাকে তাহলে কিন্তু বয় ইন দ্য ক্লাস পর্যন্তই শেষ, আর যখন কি ভেরি ফিউ থাকে তখন কিন্তু বয়েজ ইন দ্য ক্লাস হয়। কি হয়? বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ এটা প্লুরাল থাকে, তাই এই ভার্বটাও কি হতে হবে? প্লুরাল হতে হবে। ভেরি ফিউ এর পরে কিন্তু অলওয়েজ, ভেরি ফিউ মানে কি? কিছু আছে। নো আদার মানে কি? নাই। নো আদার মানে একদমই নাই, কিন্তু ভেরি ফিউ মানে কিছু আছে, তার মানে অবশ্যই সেটা প্লুরাল। তো আমি ভেরি ফিউ এর পরে কি বসাইলাম? বাটখারাটা বসাই দিলাম, তারপর আমার ভার্ব বসাই দিলাম সাবজেক্ট অনুসারে, তারপর আমি কি বসাইলাম? অ্যাজ এজ বসাইলাম। আমরা অ্যাজেক্টিভটা বসাবো। এই অ্যাজেক্টিভটা সবসময় আমাদের পজিটিভ ডিগ্রি এর ক্ষেত্রে অ্যাজ এর মাঝে বসে। আমি অ্যাজেক্টিভটা গুড, অর্থাৎ আমার পজিটিভ ফর্ম যেটা ছিল, কার পজিটিভ ফর্ম? এই বেস্টের পজিটিভ ফর্মটা গুড আমি বসাই দিলাম। তারপর আমি কি বসাইলাম? আমার লবণটা বসাই দিলাম। ওকে, এবার আসেন, এখন আমি কি করব? কম্পারেটিভে রূপান্তর করব। কম্পারেটিভে রূপান্তর করায় সবার প্রথমে আমি কি বলছিলাম? কম্পারেটিভে এবং সুপারলেটিভে সবসময় কি থাকে? শুরুতে আমার লবণটা থাকে। আমি লবণটা বসাইলাম, ওই লবণ অনুযায়ী ভার্ব যেটা হচ্ছে সেটা বসাই দিলাম। তারপর আমি কি করব? আমার হাতলটা বসাবো, এবং এই হাতল আর এইটা কিন্তু পরিবর্তন করা যাবে না। এই জিনিস, এই যে হাতলটা এবং বেটার অর্থাৎ অ্যাজেক্টিভ যেটা থাকবে, এবং আমার যেটা দেন মোস্ট আদার বা দা যেটা থাকে, ওই দুইটার মধ্যে কিন্তু কনফিউশন হয়। দা কি আগে আসবে নাকি অ্যাজেক্টিভটা আগে আসবে? দেন মোস্ট আদার আগে আসবে নাকি অ্যাজেক্টিভটা আগে আসবে? এইটা আমাকে এই অনুযায়ী মনে রাখতে হবে যে দেন এনি আদার, দেন মোস্ট আদার অ্যাজেক্টিভের পরে বসে, আর দা অন অফ দ্য অ্যাজেক্টিভের পূর্বে বসে। ঠিক আছে? তাহলে দা অন অফ দ্য অ্যাজেক্টিভের কোথায় বসছে? এই দেখো, পূর্বে বসছে। দা অন অফ দ্য অ্যাজেক্টিভ যেটা ছিল আমার, এই বেস্ট অ্যাজেক্টিভটার পূর্বে বসছে, আর এই আমার দেন মোস্ট আদার অ্যাজেক্টিভের কোথায় বসছে? পরে বসছে। এই অ্যাজেক্টিভের পরে বসছে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমি কি করলাম? আমার হাতলটা ধরা শেষ, এরপর আমি আর একদিকে কি বসাই দিলাম? আমার বাটখারাটা বসাই দিলাম। অর্থাৎ আমাকে কি কাজ করতে হবে? আমাকে প্রথমে লবণ বসাইতে হবে, তারপর হাতল ধরতে হবে, তারপর বাটখারা বসাইতে হবে। কাজ শেষ। কার কার ক্ষেত্রে? কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে। কিন্তু যখন পজিটিভ করব তখন আমার কি? প্রথমে নো আদার বা ভেরি ফিউ যাবে, তার সাথে কি থাকবে? আমার বাটখারাটা থাকবে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এবার আমার ডিগ্রির ক্ষেত্রে, চেঞ্জের ক্ষেত্রে আমাকে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ অ্যাজেক্টিভের যে ফর্মগুলো পরিবর্তন আছে, ওই ফর্ম পরিবর্তনগুলো আমাকে জানতে হবে। যেগুলো এক্সেপশনাল সেগুলো নিয়ে এখানে একটু আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। যেমন কানিং এর ক্ষেত্রে মোর কানিং, মোস্ট কানিং, ডিফিকাল্টে মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট, ফেমাসে মোর ফেমাস, মোস্ট ফেমাস, সুইটেবল মোর সুইটেবল, মোস্ট সুইটেবল, এরকম করে আস্তে 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 এগুলো একটু তোমরা খাতায় টুকে নেবে ভিডিও পজ করে করে। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো ইভিলের ক্ষেত্রে ওর্স, ওর্স্ট। ঠিক আছে? গুড, বেটার, বেস্ট, হ্যাঁ, ফার, ফার্দার, ফার্দেস্ট, এভাবে। ঠিক আছে? ওল্ড, ইল্ডার, ওল্ড ইল্ডার, ইলডেস্ট। দেখো, ওল্ড ইল্ডার, ইলডেস্ট। ঠিক আছে? মেনি, মোর, মোস্ট, মাচ, মোর, মোস্ট। ঠিক আছে? এগুলো সব ডিগ্রির যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো তোমরা শিখে ফেলবে। আর এই যে ওয়েটাই আমরা শিখলাম একটু ভিন্নধর্মী ওয়েটা, এই ভিন্নধর্মী ওয়েটাও তোমরা কি একটু কয়েকটা জায়গায় প্র্যাকটিস করবে, দেখবে হয়ে গেছে। একটু প্রথমে জটিল মনে হবে, কিন্তু কয়েকটা সেন্টেন্সে যখন প্র্যাকটিস করবে দেখবে হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকল।